ও বন্ধুরে বন্ধুরে, হ্যাঁ বন্ধু, এই মারওয়া পাহাড়ের মধ্যে, সাফা পাহাড়ের মধ্যে এই হযরতে হাজেরা 7 বার দৌড় মারলো। ওই দিক দিয়া পোলাটা পানির জন্য কাতরাইতেছে রুদ্রের ভিতরে, আর আউলাকে সে পাগল বেশে হাজেরা দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু পানি তো আর পাই না। 7টা দৌড় দিয়া পাহাড়ের গোড়ার মধ্যে বৈশা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, জবানটা খুলে কর না আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলো আল্লাহ। হাতটা তুলতে তুলতে মাথার উপরে হাত তুল্লা ফালাইছে, আর আমার দেশের মৌলবীরা হাত তুল্লা দোয়া ফানা। আসেনি হাত তুল্লা দোয়া করবো, ইডা লইও লাগাইছে বেজাল, ইডা লইও বেজাল। হায় হায় হায়, ইসলামদারে কাটতে 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 নাফিতের মতো হয়ে গেছে। নাফিতের কাম হলো চুল কাটা, আর এদের কাম হলো দিন কাটা, ইন্দুরের মতো কাটতে কাটতে শেষ করে নিচ্ছে। এই যে রমজান মাসটা আগে দেখবেন কইব তারাবি 8 রাকাত, কত কইব 8 রাকাত, একবার কাটতে কাটতে তার নামাই লিছে। আর আমরা ফুলা ফান্ডে একটু পাগল, 8 টাকা তো সময় কম লাগে, এডি বালা বুঝলে হুজুরের বুঝবো, আমি কইরা লাই। হ্যাঁ সুবিধা, ওই বালা একটা কথা কইছে আমার বাজি, সুবিধা পাটি। আমরা সুবিধার মধ্যে নাই। আমার কথা হইলো ইবাদত যত কষ্টই হবে, যত অসুবিধাই হবে, এটাই আমাদের সুবিধা। কথা বলেন ঠিক কিনা? যে ইবাদতে কষ্ট বেশি, সওয়াব কম না বেশি? আরো জোরে, কম না বেশি? আমি ডরাই ডরাই, আমার কলটা সাত করে ওঠে। আকাশ অবস্থা কি ভালো না? আচ্ছা ঠিক আছে। আর বৃষ্টি আইলো আমার কোন টেনশন নাই, যে জিকির জানি পুরা পুরা দিয়ে দেবো একবারে। সকাল বেলা এর হেড টাকা নিবি, ইত্যা চিন্তা করি না। ওয়াজ যে করতেছি কি লাইনের লাইন ছাড়া এক লাইন দৌড়ছি, শেষ হয়ে যাবে না। লাস্টে সাইজ করুন কইতাম না, দেখেন সাইজ কত প্রকার ও কি কি। রেডিও তাহেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, জোরে কোন কি লেগে? যার কেউ নাই তার কে আছে? আরো বড় করে তার কে আছে? ও বন্ধুরি, কি দিয়া ওয়াজ বুঝাইতাম। হাজরা কয়টা দৌড় দিছে? আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, আমার হাজরার দৌড়টা এত ভাল লাগছে, কিয়ামত পর্যন্ত তোমরা 2টা পাহাড়ে দৌড়বা, নাইলে হজ হবে না। এসেনি পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। পাগল বেউরাই দাও, পাগল কইয়া। পাগলের ভিতরে কি আছে এটা জানো নি মিয়া? ঠিক কি না বলেন না কেন? এটা দুনিয়ার পাগল না, অর্থের পাগল না, চেয়ারের পাগল না, ক্ষমতার পাগল না, এটা রবের পাগল। খাইও রব মাওলা, দুঃখে থাকলেও রব মাওলা, কষ্টে থাকলেও রব মাওলা, জ্বালাও পোড়াও যা করো করো, সহ্য করার ক্ষমতা দাও। চিৎকার মেরে কেন মারহাবা। আল্লাহু আকবার, জোরে বলেন, চিৎকার মেরে করি ইয়া রাসূলুল্লাহ। তাইলে হজে গেলে সাফা মারওয়া দৌড়তে হয় কি হয় না? আরো জোরে হয় কি হয় না? হয়। এবার হাজরা 2টা হাত তুলতে তুলতে মাথার উপরে উঠাইছে গো। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার পাগলনি হাজারের কাছে যাও, দোয়া কবুল হইয়া গেছি। এবার তিনি একটা দৌড় মারলেন, সন্তানের কাছে চলে গেছে। যাইয়া দেখে সন্তান 2টা পা সুন্দর করে লড়াইতেছে, পায়ের গোড়া দিয়া মাটির নিচ থেকে পানি বাইরিতেছে। এমন পানি বাইরিতেছে
ডান দিক দিয়ে বাম দিলে বাম দিকটা যায়, বাম দিকলা বাদ দিলে সামনে যায়, সামনে বাদ দিলে পিছনে যায়, চতুর্পাশে পানি আর পানি, যেন বন্যা লেগে যাবে। আমার যখন পানি আর বাড়তেছে, হঠাৎ করে হাজারা পানিরে ডাক দেখে, পানি রে থাম। সেই মাত্র থাম বলছে, সাথে সাথে পানিটা থেমে গেছে। ওই দিন যদি হাজারা এই পানিকে থাম না বলতো, সারা পৃথিবী আমার আল্লাহ জমজমের পানি দিয়া বাসায়া দিত। এই পানি এখনো আছে না নাই? বিজ্ঞান বলেন, পরীক্ষা নিরীক্ষা যাই বলেন না কেন, পৃথিবীর মধ্যে ডাবের পানি, খালের পানি, পুকুরের পানি, যত পানি আছে এই পৃথিবীর মধ্যে সব চাইতে বিশুদ্ধ মজার পানি হলো জমজমের পানি। ওই ইব্রাহিম ইসমাইল নবীর পায়ের গুড়া দিয়ে যে পানিটা বের হইছে, এই পানির নাম জমজমের পানি। ডাবের পানি, পুকুরের পানি, টিউবওয়েলের পানি দাঁড়ায়া পান করা হারাম। আর ওই জমজমের পানি এমন পানি যে এই পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাহ। আল্লাহু আকবার বলেন না কেন? গেলাম দিয়া বুড়ায় বুড়ায় লইছি বাংলাদেশ, মারে লইয়া গেছি ওই বদরের যুদ্ধ, এখানে 80-85 মাইল দূরে, মদিনা থেকে বহু দূরে। আমার মারে প্রাইভেট কারে বইরা নিয়ে গেলাম। যাওয়ার পথে একটা কূপ আছে, কূপের নাম হলো বীরে শেফা। বীরুর মানে কূপ, শেফা মানে হলো আরোগ্য। এমন একটা কূপ আছে, কূপের নাম ওই শেফা। সাহাবীরা যখন বদরের যুদ্ধ থেকে ফেরার পথে পানি তৃষ্ণার্ত হয়ে গেছে, ওই মুহূর্তে নবীর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ পানি তৃষ্ণা লেগে গেছে। আমার নবী বলে এই কূপের ভিতর থেকে পানি পান করো। এবার সাহাবীরা মুখের মধ্যে পানি দিলেন। ইয়া রাসূলুল্লাহ এই পানি তো বড় লবণাক্ত, দুর্গন্ধ লাগে, কেমনে খাবো? এক riwayat-এর মধ্যে পাইলাম কাফের আগে জানতো নবী এখানে বিশ্রাম নিব, আর এখানে বিশ্রাম নিলে সাহাবারা পানি পান করবে, এই জন্য পানির মধ্যে বিষ মিশাই রাখছে, তারা যেন খায়া সেখানে মারা যায়। একটা riwayat-এর মধ্যে এটা রয়েছে। অথচ সাহাবীরা পানিটা মুখে দিয়েই দুর্গন্ধ, লবণাক্ত লাগে। এবার আমার নবীরে বলল, ইয়া রাসূলুল্লাহ এত তৃষ্ণা, বুক ফেটে যায়, মাথার ছাতি ফেটে যায়, গলা শুকায়া যায়, কিন্তু আমাদের বড্ড মন চাইতেছে পানি পান করব। ওই মুহূর্তে আমার নবী বলে পানি পান করো। এবার তারা মুখের মধ্যে পানি নিয়ে ফালাইয়া দিলেন। আল্লাহর হাবিব উল্টা দাইয়া নিজের থুতু মুবারকটা ওই কূপের মধ্যে ফেলে দিয়ে বললেন, সাহাবীরা রে, যেই কূপের পানি লবণাক্ত লেগেছে, তোমরা সেই পানি এখন পান করো, আমি থুতু মোবারকটা দিয়েছি। সাহাবীরা বলেন, নবী গো, আপনি যখন কূপের মধ্যে থুতু মোবারকটা দিছেন, আল্লাহর কসম করে বলি অনেক স্বাদের পানি আর জিহ্বায় লাগে নাই। এই জন্য বিজ্ঞানরা বলতেছে 1 নম্বর পানি হলো জমজমের পানি, 2 নম্বর পানি হলো বীরে শেফার পানি। ওই দিন আমি ক্যান্টিন, ছোট ছোট সাদা ক্যান্টিন দিয়ে বুড়াইয়া নিয়ে আসছি বাড়ির মধ্যে। ও বন্ধুরে, শুধু হজ করতে যায় ঘুরাই সাফিরেন না, এমন কিছু জায়গা আছে, এই জায়গাগুলো সুযোগে যায় ঘুরে আসবেন, কারণ এই সুযোগ সব সময় হবে না, ঠিক কিনা? এবার জমজমের পানি হয়ে গেছি, মা পানি পান করলো, এমন পানি উঠতেছে, পাক পাখালিরাও আসা শুরু করছে, পানি আছে। সুবহানাল্লাহ। যেই জঙ্গলার পাশে পানি নাই, ওই জঙ্গলার পাশে পাশে পাক পাখালিরাও থাকে না। এবার ওই পাক পাখালিরা এখন আসতে শুরু করছে, কিচিমিচি আওয়াজ, আর মানুষগুলো কাফেলা নিয়ে যায়। পাখির আওয়াজ শুনে না, মানুষের আওয়াজ টের পাইয়া অনেক মানুষ এই পানি নেওয়া শুরু করছে। আস্তে আস্তে সেই জায়গাটা আবাদ হয়ে গেছে। এবার ইন দি মিন টাইমে ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল আলাইহিস সালামকে লইয়া হাজারা যখন মরুভূমিতে বসবাস করে, মোটামুটি ইসমাইল আলাইহিস সালাম চলতে পারে, ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মনস্থ, তিনি আসলেন। কিন্তু আসার আগে কি করছে জানেন? আল্লাহ ডাক দিয়ে কার একটা পরীক্ষা, আল্লাহ ডাক দিয়ে, ইব্রাহিম তোমার যেটা ভালো লাগে, তোমার প্রিয় জিনিসটা তুমি কুরবানি করো। দুম্বা কুরবানি করছে, আল্লাহ বলে আমার পছন্দ হয় না। ভেড়া কুরবানি করছে, আল্লাহ বলে আমার পছন্দ হয় না। মেষ কুরবানি করলো, আল্লাহ বলে আমার পছন্দ হয় না। এরপরে আল্লাহ কয়, ইব্রাহিম যতই তুমি কুরবানি করো আমার কাছে পছন্দ হয় না, এর চাইতে তোমার সবচাইতে প্রিয়তম যেই লোক, প্রিয়তম যা আছে, সবচাইতে পছন্দের জিনিসটা আমি আল্লাহর নামে কুরবানি করো। এবার ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেলেন, এতগুলা কুরবানি করলাম, আল্লাহর কাছে পছন্দ হয় না, ঠিক আছে তাইলে আমার তো মনে হয় আমি যেই সন্তানটারে মরুভূমির বালুর মধ্যে রাই কাটছি,
ও বন্ধুরে, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, এটা সাধারণ কোনো সিদ্ধান্ত নয়। আল্লাহর পাইতে চাই, আল্লাহর আল্লাহ গো, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমার সন্তান। আল্লাহ ঠিক আছে, বনের পশু কুরবানি দিলাম, তোমার পছন্দ হয় না, তোমাকে পাওয়ার জন্য আমার সবচাইতে পছন্দের সন্তানটারে আমি কুরবানি দিয়ে দিব। ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন মোটামুটি চলাফেরা করতে শিখছে, ঠিক ওই মুহূর্তে ইব্রাহিম নবী হাজরার কাছে আসলেন। আয়েশা তখন বলতেছেন, হাজরা গো, আমি তোমাদেরকে এইভাবে রেখে গেলাম, কিন্তু হাজরার কাছে সন্তান কুরবানির কথা বলতে সাহস পায় না। এই পৃথিবীর যে যাই বলুক না কেন, সন্তানের কুরবানি আমি যদি বাবা হিসেবে মাইনা নেই, কিন্তু সন্তানের মা কোনোদিন মানবে না, তার কলিজা ফেটে খান খান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানটারে ইব্রাহিম নবী হাজরাকে না বইলা সন্তানরা ডাকছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। এ ইব্রাহিম, ও ইসমাইল, ও বাবা, হে আমার সন্তান, ইন্নী অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামি ঘুমের ঘরে, আন্নী অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি, ফানজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? কিও সাধারণ খবর নাকি? গরু যে ঠাস করে করে খাইলাম, ইতিহাস কি নাড়া দেয় না ভিতরে? হায় হায় হায়, কেমন মহব্বত লাগবে পশুটা কুরবানি করতে। এবার যেমন বাপ তেমন সন্তান, সন্তান ডাক দিয়ে কইয়া, আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যেমন বাপ তেমন সন্তান, সন্তান ডাক দিয়ে কে, আব্বা, যা আপনি স্বপ্নে দেখছেন তাই আপনি করেন, আমি রাজি আছি, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বাপ রাজি, সন্তানও। এবার ইব্রাহিম নবী এরপর কয় না, হাজেরা, আমি স্বপ্নে দেখছি পোলারে জবাই, কোন পোলা রাজি হইছে, তুমিও রাজি হয়ে যাও। এই কথা না বইলা কি বলছে জানেননি? বলছে, হাজেরা গো, আমার জাদু মনিরে তুমি সাজাইয়া দাও, আজকে একটা ভিআইপি দাওয়াত খাইতে যাবো। সুন্দর করে সাজাইয়া বাবার হাতে সন্তানটারে তুলে দিছে গো। যেই মাত্র তুলে দিছে রে বাবা, রাস্তা দিয়ে যাওয়ার সময় মিনার প্রান্তরি, ও বন্ধুরে, বন্ধুরে, শয়তান আসছে হাজরার কাছে। হাজরার আয়েশা ডাক দিয়ে কয়, হাজরা, তোমার সন্তান তুমি কিসের জন্য দিয়া দিছো? তুমি জানো নি তোমার স্বামী বনবাসে রাইকা চইলা গেছে, এখন আবার আসছে তোমার সন্তানরে জবাই করে ফেলাইবো, এই জন্য তোমার সন্তানরে লইয়া গেছে। হাজেরা বলে, ও মরদুদ শয়তান, যা যা যা, আমার সন্তান যদি আল্লাহর রাস্তায় কুরবানি হয়, আমি সন্তানের মা হিসাবে ধন্য হয়ে যাব। আর ওই দিক দিয়া ইসমাইল নবীর কাছে গেছে, যায়া কয়, ইসমাইল, তুমি জানো নি তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যাইতেছে? কয়, তোমারে নিয়ে জবাই করে ফেলাইবো। এবার ইসমাইল আলাইহিস সালাম হাতের মধ্যে কঙ্কর লইয়া এইভাবে তারে নিক্ষেপ করলো, দূর হ দূর হ, এইভাবে 7 বার কঙ্কর নিক্ষেপ করলো। এখন হজে গেলে সেই কঙ্কর নিক্ষেপ আছে না নাই? এবার ইসমাইল নবীর কাছেও কোনো পাত্তা পায় নাই, হাজারের কাছে কোনো পাত্তা না পাইয়া শয়তান পরাজিত হয়ে গেল। এবার সন্তানকে লইয়া তিনি মিনার প্রান্তরে চলে গেল। ও বন্ধুরে, ও বাবা, আসমানটা যেন ভাঙ্গা পড়ে, আকাশটা যেন কান্না করতেছে। পৃথিবীর ইতিহাসে আল্লাহকে রাজি করতে যাইয়া সন্তানের গলায় ছুরি চালাইব, এটা সাধারণ কোনো খবর না রে, সাধারণ কোনো খবর না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার সন্তান কয়, বাবা, ও বাবা, কোথায় আনছো?
কয় তোমার মিনার প্রান্তরে আনছি, এখন তোমাকে জবাই করব, তুমি কি বলো? ও বাবা আমি রাজি আছি। এই কথা বলার পর ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাটকিরা মাটির মধ্যে শুয়াইছে। এবার সন্তানের গলায় যখন ছুরিটা চালাইবো, সন্তান আমার আল্লাহরে আমার ইব্রাহিম নবীরে ডাক দিয়ে কয়, এ বাবা আপনার নাম আমি না আপনার শখের সন্তান, চোখের দিকে তাকায় আপনি আমারে কেমনে জবাই করবেন? হয়তো আপনার একটু মায়া লাগতে পারে, আমার প্রতি মায়া যদি হয় আল্লাহ গুসা হয়ে যাইতে পারে, মায়া যেন না লাগে। আমার দুইটা চোখ আপনি বান্দা দেন, যেন আমার চোখের প্রতি আপনার চোখ না পড়ে। সন্তানটার চোখ দুইটা বানলো, গলার মধ্যে ছুরি চালাইব। সন্তান বলে আব্বা গলায় যদি ছুরি চালাবেন, আমারও তো একটা জীবন আছে, আমারও তো একটা জান। গলায় ছুরি চালাইলি আমার হাত লড়বে, পা লড়তে পারে, আমার পা যদি লড়ে আপনি আল্লাহর রাজি করতে যে ছুরিটা চালাবেন, ছুরিটা একটু এদিক সেদিক হয়ে গেলে আল্লাহ বেজার হয়ে যেতে পারে। ও বাবা, ও বাবা, বাবা আমার চোখ দুইটা বাঁধছেন যেমন করে, আমার দুইটা হাত বেঁধে ফেলেন, আমার দুইটা পা বেঁধে ফেলেন, যেন আমার হাত না লড়ে, আমার চোখের দিকে তাকাইয়া যেন আপনার মায়া না লাগে, মায়া না লাগে, মায়া না লাগে। ও বন্ধুরে, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, সন্তানের কথা শুই না হাত বাঁধলো, সন্তানের কথা শুই না পা বাঁধলো, সন্তানের কথা শুই না চোখ বাঁধলো। এবার ছুরিটা ভালো করে ধার করছে, গলায় যখন ছুরিটা চালাইব, সন্তান ডাক দিয়ে কে আব্বা আমি আপনারে বলছিলাম আমার চোখ বাঁধার জন্য, হাত বাঁধার জন্য, এখন আমি সুন্দর করে শুয়ে গেছি, আপনি আমারে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন। আমার পায়ের বাঁধনটা ছেড়ে দেন, আমার হাতের বাঁধনটা ছেড়ে দেন, আমার চোখের বাঁধনটা ছেড়ে দেন। ডাক দিয়ে কই ফুতরে তুমি কি নড়াচড়া করবা না? সন্তান ডাক দিয়ে কই বাবা, ও বাবা আমার আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন, আল্লাহর কসম একটা চোখের পাতিও লড়বে না। ও বাবা তুমি আমার হাত পা বাঁধলা কইলা কেন, আমার ছাড়তে কইলা কেন? ডাক দিয়া কয় বাবা আমি কেন হাত পা খুলতে বলছি জানেননি? যদি আজকে আপনি আমারে হাত পা বান্দা জবাই করবেন, তাইলে কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে কইব আমি জবাইয়ের মধ্যে রাজি ছিলাম না, রাজি ছিলাম না, রাজি। মানুষে মনে করবো আপনি আমার জুরে হাত পা বান্দা নির্দয়া হইয়া জবাই করছেন। ও বাবা গো আমার হাত পা খুইলা দেন, আমার একটা হাত লড়বে না, আমার একটা পাও লড়বে না। يا أبت فعل ما تؤمر جدني إن شاء الله من الصابرين পিরিতি শিকায়া কই গেলা লুকায়া এ তাহিরি করি কি উপায়, এখন বলো করি কি উপায়? ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া নিবাই, দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবা। আল্লাহকে গন্ধম খাইস না রে।
গন্ধম রে কাদমে ফিস করলাম সারিস না। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়, এখন বলো রইলা কোথায়, ও মোর জালা রে জালা কি দিয়া হেনিবা। সবাই কোন আমার সাথে দয়ালের প্রেম জালা কি দিয়া এনিবাই। একটা জবানও বন্ধ রাখবেন না, মজার কথা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। হাত পা বান্দা জবাই করলে মানুষ বলবে আপনি আমার জোরে জবাই করছেন, আমি রাজি ছিলাম না। আজকে একটা কথা প্রমাণ দিয়ে যাব, আপনি আমাকে জবাই করতে রাজি, আমি জবাই হতেও রাজি, একমাত্র একজনের জন্য। জবানটা খুলে বলেন তিনি কে? আওয়াজে মানি না, জোরে কন্যা তিনি কে? এবার ইব্রাহিম নবী হাতের মধ্যে ছুরিটা লইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিবে, আল্লাহ ডাক দিয়া কই জিব্রাইল তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যা। সুবহানাল্লাহ রে, কোথায় যাও কোথায় যা? তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যাও। জান্নাতের ভিতরে যাই একটা দুম্বা নিয়ে আসো। জিব্রাইল আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে 3 থেকে 5 বার দ্রুত গতিতে আসছে। একবার আসছে কোন সময় জানেননি? যখন ইউসুফ আলাইহিস সালাম রে তার 10 ভাই মিল্লা কুয়ার মধ্যে ফালাইয়া দিছে, কেউ দেখে নাই, ষড়যন্ত্র করে ফালাইছে। আল্লাহ বলে জিব্রাইল দ্রুত যাও, ইব্রাহিম আমার ইউসুফ নবী কুয়ার পানির মধ্যে পড়ার আগে তুমি দ্রুত যাইয়া পাখাটা কুয়ার নিচে বিছাইয়া দাও। এই হলো তিনি একবার দৌড়ায় আসছে। আরেকবার কোন সময় জানেননি? যখন আমার নবী উহুদের জমিনে দন্ত মুবারক ভাঙছে, দাড়ি মুবারকের মাথা মুবারকের রক্ত মুবারকটা ঝরে গেছে, মাটিতে পড়ার আগে আল্লাহ কয় জিব্রাইল তাড়াতাড়ি যাইয়া রক্ত মুবারকটা হাতে লও। এই রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে কিয়ামত পর্যন্ত জমিনে গাছপালা হবে না। আর একবার হলো ইব্রাহিম নবী যখন ইসমাইলের গলার মধ্যে ছুরিটা চালাইবে, এই দেখেন ইচ্ছা মতো দেয়, ছুরি ঢুকে না। আল্লাহু আকবার। অথচ এই ছুরি দিয়া পাথরের মধ্যে কূপ দিলে 2টা ভাগ হয়ে যায়, কিন্তু ইসমাইলের গলা ঢুকে না রে বাবা, ইসমাইলের গলায় ঢুকে না। ছুরির জবান খুলে গেছে। আপনি আমার বলতেছেন ইব্রাহিম ইসমাইলের গলায় কাটার জন্য, আর আমার আল্লাহকে খবরদার, আমার ইসমাইলের একটা পশম ধরা যাবে না। আল্লাহু আকবার বলেন না কেন? ওই দিক দিয়া সন্তান ছুরির নিচে, আর জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা লইয়া কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জোরে কর না কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হঠাৎ কইরা ইব্রাহিম নবীর কানের মধ্যে আওয়াজটা আসছে, উপর দিকে কে জানে কইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী শুনে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর কণ্ঠের মধ্যে যখন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার শুনছে, সন্তান ওই ছুরির নিচে তাইকে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন ওই তাকবীর আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই আয়ামে তাশরিক আছে না নাই? এটা পড়া সবার জন্য বাবা ওয়াজিব। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ও আমার বন্ধু, ও যুবকের দল, আমরা জীবন মরণ যা আছে, আমার সালাত আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, ঠিক কিনা? তো আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম, এই দুনিয়াটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা। কিসের জায়গা? পরীক্ষার জায়গা। আচ্ছা বলুন তো, এই পরীক্ষায় পাশ করতে গেলে ধৈর্যের প্রয়োজন আছে না নাই? আর ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে না নাই? এরই প্রমাণ আপনারা এই 1.5 ঘন্টা ওয়াজে পান কি পান নাই? যদি পেয়ে থাকেন তাহলে কোরবানি আসতেছে। এই কোরবানি মানি হলো আল্লাহ নৈকট্য লাভ করা। কার নৈকট্য লাভ করা? রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কোরবানি কি? রাসূল বলছেন এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ।
এটার মধ্যে কি ফজিলত রয়েছে। তাই কুরবানির পশু জবাই করার পরে কুরবানির গায়ের মধ্যে যত পশম আছে সেই পরিমাণ নেক আল্লাহ দান করে। আল্লাহ বলছেন যে কুরবানির পশুর গায়ের গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে বান্দার তাকওয়া। এই জন্য আমি বলছিলাম যার অন্তরে তাকওয়া থাকে, যার অন্তরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, তাকে সেভ করার দায়িত্ব কার? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। জেনে রেখো যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে, আমি আল্লাহ তাদের সাথে আছি। আর আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদেরকে একটা নয়, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দান করব। সেই জান্নাত পেতে গেলে পরীক্ষার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি না আমার হাজেরাকে বলছো দাওয়াত খেতে আসছো, আমার হাজেরা যদি জিজ্ঞেস করে বাবা ছেলে মিলে দাওয়াত খেয়ে আসছো, আমার জন্য কি আনছো? আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি দুম্বাটা জবাই করে 3 ভাগ করো, 1 ভাগ তুমি তোমার পরিবারের জন্য নিয়ে যাও, আরেক ভাগ দান করে দাও, আরেক ভাগ আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে দাও, আমার হাজেরার জন্য নিয়ে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো বলুন তো দেখি, আল্লাহকে রাজি করতে গেলে আল্লাহ যদি রাজি এবং খুশি হয়ে যায়, আল্লাহ আমাদেরকে নিয়ামত দেয় কি দেয় না? এরই ধারাবাহিকতার নাম কুরবানি। খবরদার বনের পশু নয়, মনের পশুত্বকে আপনি কুরবানি করেন। আপনার রিয়া, আপনার অহংকার, আপনার হিংসা, আপনার ক্রোধ, আপনার লালসা, আপনার দেমাগ, আপনার তাকাব্বুরি, এগুলোকে আগে দাফন করেন, কুরবানি করেন। এরপরে পশুর গলার মধ্যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি জবাই করেন। এই রক্ত মাটিতে পড়ার আগে আপনার কুরবানি কবুল হয়ে যাবে। তবে খবরদার, শুরুতে বলছিলাম যে আপনার বাড়ির গোশতের রান্নার গ্রান পাশের বাড়ির গরিবের নাকে যাওয়ার আগে আপনি কি করবেন? তার বাড়িতে তার অংশটা পাঠাইয়ে দিবেন, যেন আপনাদের সাথে সমানভাবে সে এই খাবারের তৃপ্তিটা অনুভব করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তবে খবরদার, অনেকে কুরবানির পশুর গায়ের মধ্যে চামড়া রেখে চামড়া বিক্রি করে ফেলে রাত্রিবেলা। এটা করা যাবে না, এটা জায়েজ নাই। এটা কি নাই? জায়েজ নাই। জবাই করার পরে পশুর শরীর থেকে চামড়া আলাদা করার পর, জবাই করার পরে আপনারা এই চামড়া বিক্রি করবেন। রাজি আছেন সবাই? এইগুলো একটু মাথায় রাখবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তবে খবরদার, কোনো ধরনের সুদখোরের সাথে আপনি সম্পর্ক রাখবেন না। আপনার একটা লোক সুদ খাইতেছে, তার সাথে আপনি কুরবানির শেয়ার নেবেন না। এটা মনে থাকবে। একদম ফেয়ার এন্ড কেয়ার, কোনো ভেজাল নাই, এরকম লোক নিয়ে আসবেন যার তাকওয়া ভালো, যার পরহেজগারিতা ভালো, যার ইবাদত ভালো, যে চলাফেরার মধ্যে ভালো, তার সাথে শরীক হবেন ইনশাআল্লাহ। মনে থাকবে কথাগুলো। এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুদ হারাম, এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? কার কথা মানবেন? আল্লাহর কথা মানবে ইনশাআল্লাহ। অনেকে আছে কি সুদের টাকা দিয়ে কুরবানি করে 1 লাখের জায়গায় 3 লাখ টাকা দিয়ে কিনে লাভ হইব কি? হারাম টাকা দিয়ে কুরবানিতে সওয়াবের আশা করলে ডাবল গুনাহ হবে। কি গুনাহ হবে? এক হলো সুদ খাওয়া 1 গুনাহ, 2 নম্বর হলো এই হারাম দিয়ে আবার সওয়াবের আশা করা আবার আরেক গুনাহ। তাহলে গুনাহ কি সিঙ্গেল না ডাবল? তাহলে আমরা এই ডাবল গুনাহে যেতে চাই না। এবং পাশাপাশি আপনাদের সমাজের মধ্যে মাদক যদি থাকে, আমি আজকে আমাদের গ্রামে একটা মাদক বিরোধী প্রোগ্রাম হয়েছে, আমরা ব্রাহ্মণবাড়ি ওসি মহোদয় ছিলেন। আমি পরিষ্কার কথা বলি, আপনার সন্তান কার সাথে মিশতেছে, কার সাথে যাচ্ছে, কার সাথে চলাফেরা করতেছে, রাত্রে কয়টায় বাড়িতে ফিরতেছে, কয়টা পর্যন্ত মোবাইলটা চালায়, আল্লাহর রাস্তায় একটু খেয়াল রাখবেন। আপনার সন্তানকে ভালো রাখার দায়িত্ব আপনার, এটা আমার না। আমি শুধু অ্যাডভাইস করে যাব, চেক দিবেন আপনি, ঠিক আছে কিনা বলেন?